আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে শত শত কোটি শুকরিয়া, যে মহান মালিক, যে মহান রব, বিশাল আসমানের নিচে জমিনের উপরে আহমদপুর নামের একটি গ্রাম, কেন্দ্র একটি মসজিদে আজকে পবিত্র জুমার নামাজের দিন, পবিত্র জুমার দিন মহল্লা থেকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, বড় ভালোবেসে হায়াতে জিন্দিগি বাঁচিয়ে রেখে যেই রব পৃথিবীতে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি ঘর হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর বুখারী, তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, সিত্তার কিতাবে, 4টি কিতাবে হাদিসটি আছে যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর, মসজিদ। ওই মসজিদে এসে যিনি বসার মতন তৌফিক দান করে দিলেন, ওই মহান মালিক, মহান রবের দরবারে সকলেই মওলার দেওয়া কণ্ঠ, মওলার দেওয়া জবান দিয়ে আমার মালিকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপরে শত শত কোটি দরুদ ও সালাম, যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বের সবার সভাপতি, সাইয়্যিদুল সাকলাইন, ইমামুল মুরসালিন, খতাবুন নাবিয়্যিন, হিদায়াতুশ শামস, বদরুদ্দুজা, সুলতানুল মাদিনা, আফতাবুন নবুওয়াত, নূরে মুজাসসাম, নূর নালা নূর, ওই নবীর উপরে আমি আপনি দরুদ পাঠ করব বাবা। হায় হায় হায়, কোন নবীর উপরে? বুখারীর হাদিসে বর্ণনায় আছে, আমার নবী যখন জান্নাতের মধ্যে, জান্নাতে সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে আঙ্গুল দ্বারা এইরকম ভাবে যখন একটা টোয়া দিবে, করাঘাত করবে জান্নাতের দরজায়, আমার নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ নিজেই জান্নাতের দরজার সামনে হাজির হয়ে যাবে। সেই নবীর উপরে সকলেই অন্তরস্থল থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে জর্জরিত কণ্ঠে একটাবার দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এইটুকু শব্দ বললেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহারে এইটুকু দরুদের বাজান কত দাম! আমার নবী বলেছেন যে একজন আমার উম্মত ও পাপী ও গুনাহগার ও নাফরমান, কিন্তু পবিত্রতা নিয়ে যখন আমি নবীর উপরে মান সাল্লা আলাইহি সালাম, আবু দাউদ শরীফ 3য় খণ্ড 4th পরিচ্ছেদ হাদিস নম্বর 311, আমার নবী বলেন যখন কোনো আমার উম্মত অনলি ওয়ান বার, অর্থাৎ একবার, কতবার কি বাজান, কতবার? একবার যখন দরুদ পাঠ করে, আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরা, একবার দরুদ পাঠ করা মাত্রই আমার রব খুশি হয়ে আমি নবীর পক্ষ থেকে ওই আমার বান্দার, ওই আমার উম্মতের আমল নামায় 10টা রহমত নাজিল করে দিয়ে দেন। সুতরাং ওই নবীর উপরে আরেকটা আবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদটা পড়লাম, এর কত দাম! পবিত্র কোরআনুল কারীম 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, সূরাটি মদিনায় অবতীর্ণ 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে অনুমতি দিয়েছি, হুকুম করেছি, বিধান করে দিয়েছি, তুমি নামাজ পড়ো, কিন্তু আমি আল্লাহ নামাজ, মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝে উত্তর দিবেন। আল্লাহ বলছে বান্দা তুমি নামাজ পড়ো, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ বলছে বান্দা তুমি যাকাত দাও,
আমি দেই না, তুমি দান করো আমি করি না, তুমি হজ করো কিন্তু আমি করি না, কিন্তু আমার রব বলেন আমি এমন একজনকে পৃথিবীতে এমন মান, এমন শান, এমন মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি যেই নবীর পরে শুধু আমি নিজে নয় ও মালাইকাতাহু আমার ফেরেশতারা এবং কি পড়ে ইসল্লুনা আলা নবীজি আমার নবীর পরে তারা দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম 27 নম্বর পারার 55 নম্বর সূরা সূরাতুল আর রহমানে একটা আয়াত আছে যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যু জালাল ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, গোটা পৃথিবী সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে বিলীন হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বিরাজমান থাকবেন কে? জবান দিয়ে বলেন, হলো না বাজান, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আরে ইমানের দুর্বলতা। আরে মিয়া, এই আল্লাহ নামের ভিতরে কত মধু আছে জানেন? আমার পৃথিবীতে যত নাম আছে, আসমানের নিচে জমিনের উপরে যত নাম আছে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নামের ভিতরে এত মধু আছে যে বান্দা যখন বলে আল্লাহ বলে একবার, আমার আল্লাহ কয় যখন একটা বার আমি রবকে আল্লাহ বলে ডাক দেয়, ওর ডাক আমার আরশের সাথে ধাক্কা লেগে যায়। বান্দা বলে ডাক দেয় একবার, আমার রব বলে আমি ওকে 10 বার বলি বান্দা তুমি কি বলবে, আমি নিজে আমার বান্দাকে বলি তুমি বলতে থাকো, তুমি বলো আমি শুনি। আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো আমি শুনি। ফাদকুরুনি আযকুরকুম, এর আয়াতে তাফসীরে আসছে আল্লাহ বান্দার দিকে, বান্দা আল্লাহর দিকে হেঁটে আসে, আর ব্যাখ্যা আছে বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। আমার আলোচনা এদিকে নয়, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে, কোরআনের মধ্যে 114টি সূরা, কত সূরা সকলে বলেন কত সূরা? 100। এটা কিনা ওয়াজ শোনা না, এটা শিক্ষার বিষয়। এটা মেমোতে রাখবেন যে জানলাম কোরআনের মধ্যে সবচাইতে সর্বমোট সূরার সংখ্যা হলো 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে সবচাইতে বড় বৃহত্তম, সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। বলেন সূরাতুল বাকারা। এই আমার সাথে বললেন যে সূরা বাকারা বা কপ্র 3টে হরফ আছে। কয়টা হরফ? বা কপ্র হা 4টে হরফ আছে। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনার আমল নামে আল্লাহ লিখে দিয়ে দিবেন। কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা মাদানিয়া। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, 286টি আয়াত, 40টি রুকু, 6021টি শব্দ, 25,003টি অক্ষর মিলে গঠিত সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা মানে কি? গাভী পালন করেন না আপনারা? বাকারা মানে গাভী। এই সূরাতুল সূরার 3 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর পারার 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াতুল কারিমা আমি তেলাওয়াত করেছি। মনোযোগ। আল্লাহ পাক বললেন, কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণাকার, আবার বলেন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার বান্দা বড় অভিমান নিয়ে আমার আল্লাহ তার বান্দাকে প্রশ্ন করছে, কাইফা কিভাবে,
তাকফুরুনা বিল্লাহ। ওরে আমার বান্দা, কিভাবে তুমি আমাকে ভুলে যাও? আল্লাহ বান্দা বলছি, বান্দা কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমি রবকে ভুলে যাও রে বান্দা? ওয়াকুনতুম আমওয়াতান, অথচ এই ডুমবাইর আহমদপুর গ্রামে তোমার নাম আব্দুল করিম, আব্দুর রহিম। এ বাবা, এই নামের এমন একটা সময় ছিল কেউ আপনাকে চিনত কি? জন্মের আগে কেউ চিনত আপনাকে? আপনার কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না রে বাবা। আমার মাওলা বলে, বান্দা আমি বড় মায়া করে বড় দয়া করে তোমারে কি করলাম? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তোমারে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। এ বাবা, এমন একটা সময়, এমন একটা দিন ছিল রে, আমার আপনার দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না রে বাবা। এত সুন্দর জীবন পাইয়া, এত সুন্দর জীবন আমার আল্লাহ দান করার পরে বাবা, আজকে ডোমবারে গ্রামে আলমগীর মেম্বার নামে পরিচিত হয়ে গেল। আর একজন বাবা আব্দুল করিম, আব্দুর রহিম নামে বাবা পরিচয় হয়ে গেল। এরে বাবাজি, আমার আল্লাহ বলে, বান্দা কিন্তু তুমি আমি আল্লাহকে কেমন ভাবে ভুলে যাও? ফাআহইয়াকুম, আমি তোমারে জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে একদিন মৃত্যু ঘটাবো। যারা জীবন আছে তার আবার কি আছে? যারা জীবন আছে তার মরণ আছে না বাবা? আমার আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম। জানালাগুলো খুলে দেন, কথাগুলো বাড়ি খাচ্ছে। সুম্মা ইউমিতুকুম, আমি তোমারে আমি আল্লাহ জীবন দান করলাম। সৃষ্টি করেছেন কে? বলেন কে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক বলেন সুম্মা ইউমিতুকুম, আবার এমন একটা সময় আসবে বান্দা, এরে বান্দা আবার তোমাকে আমি মৃত্যু ঘটাবো। সুম্মা ইউহয়িকুম, সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা মানে অতঃপর, ইলাইহি মানে আমার দিকে, তুরজাউন আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে। আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। এরা নবীর উম্মতির দল। আজকে বাবা আমার মাওলা সৃষ্টি করলো, আমার মাওলা বলে বান্দা তোমার বড় মায়া করে, বড় দয়া করে, বড় মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইলাম। এরে বাবাজি, আমার মাওলা বলে আবার বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিন কিন্তু আমার কাছে তোমার জবাবদিহি করা লাগবে। ডোমবাইর আহমদপুর গ্রামে 20 বছর, 30 বছর, 50 বছর তোমার জীবন দান করেছিলাম। আমি বলেছিলাম বান্দা ফজরের নামাজ পড়ো, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। 24 ঘন্টা আমি দিন রাত 24 ঘন্টা সময় দিয়েছিলাম। রাত সারা দিন কাজ করো, রাত্রি বেলায় ওয়াজআলনা লাইলা লিবাসা, তোমার শরীরে ক্লান্তি দূর করার জন্য আমি তোমার ঘুম দিয়ে দিলাম। আর সারা রাত তুমি ঘুমাতে গেলা। এরে বান্দা, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুমি সারা রাত ঘুমায়া গেলা, আমি আল্লাহ 1 সেকেন্ডও রাত্রি বেলা আল্লাহ কি ঘুমায়? কি বাজান ঘুমায়? কেন ঘুমায় না জানোনি? তফসিরে জালালাইন, তফসিরে তাবারি, তফসিরে হক্কানি, তফসিরে ইবনে আব্বাস, প্রায় 11টা তাফসির করেছি। সমস্ত তাফসিরগণ একমত, বান্দা যখন ঘুমে আচ্ছন্ন, সকলে চারিদিকে নিঝুম, সকলে ঘুমায়া যায়। আমার মাওলা বলে বান্দা আমি তোমারে কত বড় ভালোবাসি, তুমি ঘুমায়া গেলা, আমি রব 1 সেকেন্ড তো ঘুমাইলাম না। কেন ঘুমাইলাম না জানুনি? আমার
আহমদপুর গ্রামের একটা ব্যক্তি রাত 2টা 1টার দিকে বড় বিপদে পড়ি। আমি মাওলাকে যখন একটা বার বলবে আল্লাহ, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি মাওলা যদি ঘুমের মধ্যে থাকি, আমার বান্দার ডাকে সাড়া কে দিবে? আমার বান্দার ডাকে সাড়া না দিলে আমার বান্দার বড় কষ্ট হবে, আমার বান্দার বড় ব্যথা ব্যথিত হয়ে যাবে। আমার বান্দার একটা ডাক সাড়া দেওয়ার জন্য একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই। সুবহানাল্লাহ। একটা সেকেন্ড রব বলে আমি 1 সেকেন্ড তো ঘুমাই না, জাস্ট আমার বান্দার দিকে অল টাইম 1 সেকেন্ড যদি বান্দা থেকে আমি আল্লাহ মুখ ফিরিয়ে নেই, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী কি হয়ে যাবে? কুম ফায়াকুন, একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। তো আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়াতে বড় মা করে বড় দোয়া করে পাঠাইলাম, বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাই। বান্দা মা ছেলে স্ত্রী সকলে ভালোবাসা, সকলে দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহ যে আসি, বান্দা কর্ম ব্যস্ততায় আমি রবকে কি করে ও ভুলে যায়। কিন্তু বান্দা জানে না। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস লইয়া বলে, বান্দা এমন একটা সময় ছিল রে তোমার কেউ ছিল না রে বান্দা, ওই সময় কিন্তু ছিলাম আমি। আমার মাওলা বলে দুনিয়ায় গিয়ে তুমি সব পেরেছো, মাঝখানে শুধু পর হয়েছি আমি। আমার মালিক বলে বান্দা আবার মনে রাখি, এমন একদিন আসবে যেদিন কবরের মধ্যে আসবি, সেদিন কিন্তু বান্দা তোর কেউ থাকবে বাবা, কেউ থাকবে না বাবা, সেদিনই থাকবো আমি। এই জন্য বলবো বাবা এখনো সময় আছে রে বাবা, আমার মাওলার ভয় অন্তরের মধ্যে পয়দা করে দিয়ে দাও। আল্লাহর ভয় অন্তরে লইয়া আমার নবীর প্রেমের মোহাব্বতের মালা গলায় ঝুলাইয়া দাও। বলা তো যায় না কখন মৃত্যুর আপনার সামনে দুয়ারে হাজির হয়ে যায় বাবা। মরণের তো কোনো সময় যে আসবে কখন মৃত্যু হবে গ্যারান্টি তো কেউ দিতে পারবে? আজকে সারাদিন বেঁচে থাকবেন, গ্যারান্টি দেওয়া যাবে? আপনার মতো কত যুবক আজ রোড অ্যাক্সিডেন্টে মরণ হয়ে যায়, আপনার মতো কত মুরব্বী হাসপাতালে বেটে মরণ হয়ে যায়। এরে বাবা আমি আপনি তো কবর দেশের যাত্রী, দেখতে দেখতে জীবন থেকে কতগুলি দিন বাবা হারা গেল, দেখতে দেখতে মাথার চুল দাড়িগুলি বাবা পেকে গেল। এরে বাবা সময় তো সামনে আর বেশি নাই, এই জন্য সময় আছে বাবা একটু মরণে ভয় অন্তরে নিয়ে নবীর প্রেমের মোহাব্বতের মালা গলা ঝুলাইয়া দাও। বলা তো যায় না কখন যেন জীবনের সূর্য বাবা আমার আপনারা ডুবে যায়। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমবে না। কারবারও সারা সরে মন তুমি কিসের করো আশা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের সব আশা। তোমার গুনাহদিন সব ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। বুখারীর হাদিস, তিরমিজির হাদিস বাবা, কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার করে আহ্বান করে, 5 বার করে ডাকে। এরে বাবা তাহলে তো বাবা মৃত্যু আমার আপনার অতি নিকটে রে বাবা, মরণ থেকে আমি আপনি বাবা রেহাই পাবো কি? পাওয়া যাবে? পাওয়া যাবে না। রাত্রি যত গভীর হয় এ বাবা আমরা এক শ্রেণীর লোক আছি পাপ কাজে আমরা
লিপ্ত হয়ে যায়। আর এই দুনিয়ার জমিনে এমন এমন লোক আছে বাবা, রাত্রি যখন গভীর হয় আল্লাহর প্রেম তাদের অন্তরের ভিতরে তত আস্তে আস্তে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা, আমিরুল মুমিনিন ওমরের জামানায় তাফসীরে মাযহারিতে আছে হযরত ওমরের জামানায়